হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। কালকে আমি বলেছিলাম যে এলএলবি এবং বিএ এলএলবির মধ্যে ডিফারেন্ট কি সেগুলো বলবো। অনেকেই আমাকে কমেন্টস করো যে দিদি আমি এলএলবি করছি বা কেউ বিএলএলবি করবো, তো এলএলবি করলে যোগ্যতা মানে আমার ফিউচার ভালো হবে কি বিএলএলবি করলে ফিউচার ভালো হবে, এই নিয়ে অনেকের মধ্যে অনেক প্রবলেম থাকে। তো আমি সেক্ষেত্রে বলবো, দেখো এলএলবি এবং বিএ এলএলবি আমরা সকলেই জানি আফটার গ্র্যাজুয়েশন এলএলবি এবং আফটার এইচএস বিএ এলএলবি। তো সেই ক্ষেত্রে যারা ভাবো যে আমরা বিএলএলবি করব বা এলএলবি করব তাহলে আমাদের কি ফিউচার ভালো হবে না, এরকম কোনো ব্যাপার না। তোমাদের মেন টার্গেট হচ্ছে আমাকে অ্যাডভোকেট হতে হবে। তো সেই ক্ষেত্রে 5 বছরের কোর্স করেছো কি 3 বছরের কোর্স করেছো ওটা কখনো ম্যাটার করে না। এবার আরেকটা কোশ্চেন অনেকের মধ্যে থাকে যে কমেন্টসে বোঝা যায় বা অনেকে যারা কোশ্চেন করে যে দিদি এলএলবি করব, তো সেই ক্ষেত্রে আমার তো 44.9% মার্কস আছে, তো আমার কি এলএলবি করা হবে? তো আমি সেই ক্ষেত্রে বলি, দেখো জেনারেলদের জন্য 45% মার্কস গ্র্যাজুয়েশানে মাস্ট। তো সেই ক্ষেত্রে যদি তোমার 1%ও মার্কস যদি কম থাকে কিন্তু তুমি এলিজিবল না ল পড়ার জন্য। এবং বিএ এলএলবির জন্যও সেম, এইচএসে যদি তোমার 45% জেনারেলদের জন্য বলছি যে 45% মার্কসের যদি 1% নাম্বারও যদি কম থাকে তাহলে তুমি ল পড়ার জন্য এলিজিবল না। তোমাকে জেনারেলদের জন্য 45% মার্কস থাকতে হবে। এইবার এসসি এসটিদের জন্য ছাড় আছে, তাদের জন্য 42% মার্কস হলে হবে এবং ওবিসিদের জন্য। এবং এসসি এসটিদের অনেক কলেজে বয়সের ছাড় থাকে, বিশেষ করে গভর্নমেন্ট কলেজে বলছি। এইবার যে ক্ষেত্রে যেগুলো হচ্ছে যে তোমরা যদি ভেবে থাকো যে প্রাইভেট কলেজগুলোতে আমার এইচএস বা গ্র্যাজুয়েশনে 45% নেই তো কী হয়েছে, আমি হয়তো এলিজেবল ল পড়ার জন্য। তো আমি তোমাকে সেই ক্ষেত্রে বলবো যে একদমই না। কেননা প্রত্যেকটা কলেজই বিসিআই অ্যাপ্রুভ এবং বিসিআই অ্যাপ্রুভ বলে ওই রুলসগুলো কলেজকেও মেনে চলতে হবে যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো অবশ্যই লাগবে। তো যারা এই টেন্ডেন্সি নিয়ে এখনও যারা ফিউচার এইচএস দেবে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এখনও সময় আছে যে ফিউচারে অ্যাডভোকেট হব বললে বা ল পড়বো, যদি এই টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু তোমাকে 45% মার্কস এইচএসে এবং গ্র্যাজুয়েশনের জেনারেল যারা তাদের জন্য থাকতেই হবে এবং এসসিদের জন্য যেটা বললাম ওটা থাকতে হবে, ওটা মাস্ট। তো তোমরা এলএলবি এবং বিএ এলএলবি যে ডিফারেন্টগুলো ভেবেছিলাম বলবো সেগুলো বলছি। যে এলএলবি হচ্ছে 3 বছরের কোর্স। এখানে কি হয়, তোমার হচ্ছে সময়টা একটু কম লাগে, কিন্তু দেখো সময় একটু 5 বছরের কোর্সের থেকে এখানে বেশি লেগে যাচ্ছে। 3 বছর গ্র্যাজুয়েশন, 3 বছর এলএলবি করছো। এবার বিএ এলএলবি 5 বছরের কোর্স। তো 5 বছর এবং 3 বছরের মধ্যে কোনো ডিফারেন্ট নেই। তোমাকে 3 বছরে হচ্ছে 6টা সেমিস্টার থাকবে এবং 6টা সেমিস্টারে অনেক সাবজেক্ট কম পড়তে হয়। আর বিএ এলএলবিতে 5 বছরের কোর্স, এখানে 10টা সেমিস্টার থাকে এবং 10টা সেমিস্টারে অনেক 4টে সেমিস্টার বেশি। সেই 4টে সেমিস্টারে যেগুলো তোমরা গ্র্যাজুয়েশনে পড়োনি সেই অনেক কিছু পড়াশোনা, যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই ধরনের যেসব সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের ওই 4টে সেমিস্টারে কভার করে নেয়। ভ্যালুয়েবলটা কিন্তু সেম। তো সেই ক্ষেত্রে এলএলবি করব বা আমি বিএলএলবি করছি এইরকম টেন্ডেন্সি তোমাদের মধ্যে যেন না থাকে। আমি বলবো যে যেরকম তোমাদের যোগ্যতা, কেউ এইচএস দিয়েছো কি কেউ গ্র্যাজুয়েশন করেছো, এরকম ব্যাপার না। তোমরা বিএ এলএলবি এবং এলএলবি সমান ব্যাপার। তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা না করে তোমরা অ্যাডমিশন হয়ে যাও এবং গভর্নমেন্টের জন্য প্রিপারেশন হও। প্রতিদিন ভিডিওতে একটা কথা আমি প্রতিদিন বলে যাচ্ছি। তো চলো টাটা, ভালো থেকো সকলে, বাই।